দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন। ভোর ৬টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার টিএনটি বাস স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার চৌমোহনী গ্রামের বাসিন্দা ট্রাক ড্রাইভার গোলাম রাব্বি ও হেলপার রেজওয়ান মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুরগামী একটি সার বোঝাই ট্রাক ও গোবিন্দগঞ্জ অভিমুখী ভুট্টা বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুট্টা বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাকে চাপা পড়ে। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সার বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। প্রাথমিকভাবে দুটি ট্রাকের মালামাল হেফাজতে নিয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের দিনমজুর আশাব আলীর ৩ বছর বয়সী ২০০টি সাদা আকাশি গাছ পূর্ব শত্রুতার জের ধরে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আশাব আলী বলেন, বেশ কিছুদিন পূর্বে আমার একটা পাইপ নিয়ে যায় একই গ্রামের বাসিন্দা সোনাফার আলীর ছেলে জিল্লাম ও তায়েব। আমি একটা অভিযোগ দায়ের করি শালুটিকর পুলিশ তদন্তের ইনচার্জের কাছে। তদন্তকারী কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য মুরব্বী সহ বিষয়টি নিষ্পত্তি করে দেন। ভোর রাতে আমি খালে মাছ ধরতে এসে দেখি আমার বাগানের গাছগুলো কেটে ফেলেছে। এ সময় জিল্লাম ও তায়েব আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তাদের হাতে থাকা দা নিয়ে আমার দিকে তেড়ে আসলে আমি প্রাণ রক্ষায় দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আশাব আলী। এ বিষয়ে শালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র দেব বলেন, অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃষ্টির আশায় নামাজ আদায় কেঁদে বুক ভাসালেন মুসল্লিরা। প্রচণ্ড দাবদাহে থেকে মুক্তি পেতে রংপুরের পীরগঞ্জে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টায় এলাকাবাসীর উদ্যোগে গোপীনাথপুর দারুস সুন্নাহ মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে হাফেজ মাওলানা রফিকুল ইসলামের ইমামতিতে নামাজে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সর্বস্তরের মুসল্লিরা। এতে শত শত কৃষক ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহর রহমতের বৃষ্টির আশায় মোনাজাত ধরে অঝরে কেঁদেছেন ইমাম, মুসল্লি সহ সব শ্রেণী পেশার মানুষ। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে রংপুর সহ সারা দেশে বৃষ্টি নেই। তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে অবস্থা থেকে আমাদের সবাইকে পরিত্রাণ দেন, এমন প্রার্থনা সবার। কাতারে সার্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাতারে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গার্নো ম্যাজিস্ট্রেট হোটেলের হলরুমে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসুদুল কবির। গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এম এ সালাম, কাজী মোহাম্মদ শামীম, সজল মালাক্কার, মোশাররফ হোসেন জনি সহ আরও অনেকে। গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের মধ্যে এখনো ভালো ধারণা নেই। সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে আরও বেশি করে প্রচারণা করা দরকার বলে মনে করেন বক্তারা। দিনাজপুরের হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে হিলির বিরামপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া বটতলী নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমারের ছেলে ধীমান কুমার ঘোষ ও একই উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ছেলে আরিফ হোসেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাকিমপুর থানা পুলিশের উপপরিদর্শক ASM জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে মোটরসাইকেল যোগে হিলি থেকে 2 বন্ধু বিরামপুর যাওয়ার পথে হাকিমপুর উপজেলার শেষ সীমায় গরুবাহী নসিমনের ধাক্কায় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গরুবাহী নসিমন জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।